আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে মাত্র আমি ঢাকায় এসে পৌঁছালাম। বের হয়েছি আমি সকালবেলা 10টার সময়। এখানে আসতে আসতে আমার সন্ধ্যা লেগে গেছে একবারে। সকালে ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম বাইরের ভিউ দেখার জন্য। এই যে দেখেন কয়েকটা কবুতর উঠতেছিল, পাশে একটা কাপল গান বাজাচ্ছিল। ভালোই, সকালের ভিউটা মোটামুটি ভালোই ছিল। এই যে দেখেন ছাদে অনেক গাছ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে পাথরকুচি, মেহেদি গাছ, বড়ই গাছ, অনেক গাছ ছিল। মোটামুটি অনেক গাছ ছিল, সবজি গাছও ছিল। সকালের ভিউটা অনেক সুন্দর লাগছে আমার। আজকে আমাদের সদরঘাটে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। দেখি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই বের হব। আমি, আমার ছোট বোন, আরেকটা ছোট বোন আছে, আমার ছোট ভাই, সবাই মিলে আমরা ঘুরতে যাব। দূরে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছিলেন, ওটা ছিল থানা। ওখানে আমার বোনের জামাই জব করে। এই তো আমরা চলে আসলাম সদরঘাটে, নৌকাতে উঠছি। এটা আমার সেকেন্ড টাইম ঢাকায় আসা। আমার এত ভালো লাগতেছিল, আমি কখনো বুড়িগঙ্গা নদী এর আগে দেখিনি। আমি শুধু দেখতাম আমি বইয়ে যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ওখানে গিয়ে আমার ফিলিংসটা আমি কিভাবে শেয়ার করবো, আমার অনেক এক্সাইটেড লাগতেছিল। বাট আমি ভিডিওতে যে নদীর পানি দেখতেছিলাম তার সাথে বাস্তবে একটুও মিল নাই। বাস্তবে অনেক কালো পানি। ভিডিওতে আমি যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো দেখছি সেই পানিগুলো সুন্দর ছিল, বাট এখানকার রিয়েল যে পানির কালারটা একদম কালো। যারা সদরঘাটে কখনো আসেননি তারা যদি আসেন বলবো ভুলেও পানিতে হাত দিবেন না। এই পানিগুলো এত নোংরা আর গন্ধ, যেমন কালো তেমন পচা দুর্গন্ধ। দূরেও যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওখানে যাওয়ার ইচ্ছা ছিল, যদিও যেতে পারিনি। এইবার আসেন মেইন অ্যাট্রাকশন আমার কাছে যেটা ছিল, সেইগুলো হচ্ছে লঞ্চ। আমার লাইফে আমি কখনো লঞ্চ দেখছিলাম না। আমি কিন্তু কক্সবাজার যাইনি কখনো, সেন্ট মার্টিন এসব জায়গায় আমার কখনো যাওয়া হয়নি। এখানে এসে আমি যখন দেখলাম এত বড় বড় লঞ্চ, আমার জাস্ট কি বলবো, মাথা একদম ঘুরে গেছে। শুধু আমি বইয়ে দেখতাম, ছবিতে দেখতাম, বাস্তবে দেখার সৌভাগ্য হলো। আর এখানে চলাচল করা আসলে আমার কাছে একটু রিস্কি মনে হচ্ছিল আর কি। যদি যদি হঠাৎ করে লঞ্চগুলোর সাথে কেউ ধাক্কা খায়, আমি জানি না, হয়তো আমি ফার্স্ট টাইম এসেছি জন্য আমার ভয় লাগতেছে। বাট একটা বার আমাদের নৌকার সাথে একটা বড় নৌকা ধাক্কা লাগতে নিছিল, আমার খুব ভয় লাগছিল। চলেন এবার নদীর ওই পার যাই। তবে দেখতে সুন্দর, পানি দেখতে ঢেউগুলা দেখতে সুন্দর। আর বড় বড় লঞ্চ যখন যায় এত ঢেউ হয় বলার বাহিরে। নদীর ওই পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু জিঞ্জিরা। ওই যে ঢাকার জিঞ্জিরা মার্কেট বলে না, ওটা কিন্তু পুরোটা জিঞ্জিরা মার্কেট। আমি ভিতরে ঢুকিনি, শুধু নিচের ফ্লোরটাতে একটু ঘুরছিলাম, পুরোটা আমার ঘোরা হয়নি, বিশাল বড়। এই যে দেখেন কত ছোট ছোট নৌকা যাচ্ছে, কত নৌকা। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা সদরঘাটে নেমে যাব। আর এখানে আসলে ভাই একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ওয়ালেট, ফোন, টাকা পয়সা সব একদম নজরে নজরে রাখবেন। এখানে এত চুরি হয়। আমরা এখানে আসার সাথে আমার বোন বলতেছিল যার যার কাছে যা আছে সবাই সাবধানে রেখে দাও। এখানে চোর বাটপারের অভাব নাই। বাট একটা জিনিস, সেটা হচ্ছে মানুষ জীবিকার তাগিদে আসলে কত কষ্ট করতে পারে, আমার মনে হয় এটা ঢাকা না আসলে মানুষ বুঝবে না। এখানে আসার পরে দেখলাম মানুষ কত কষ্ট করতেছে। এই যে যে আঙ্কেলেরা নৌকা চালাচ্ছে তাদেরও কিন্তু অনেক কষ্ট। আসলে মানুষ জীবন নির্বাহের জন্য মানুষের আসলে অনেক কষ্ট করতে হয়। সদরঘাটে নেমে আমরা একটু ঘুরছি, তারপরে আমাদের একটু দূরে যাওয়ার কথা ছিল। এই যে একটা স্টিলের ব্রিজের মতো কি যেন একটা আছে, তো আমার বোন আবার উঁচু স্যান্ডেল পরছে, ওর পা আবার ব্যথা লাগছে, সো এই জন্য আমরা উপরে হেঁটে যাইনি। আর আমরা রিক্সা নিয়েছিলাম, এত জ্যাম, অনেকক্ষণ থাকার পরে আমরা নেমে আসছি।
নেমে এসে আবার নৌকাতে উঠে আমরা এই পাশেই কিন্তু, বাট আমরা আবার নৌকাতে উঠে ওই স্টিলের ব্রিজ অবধি গেছিলাম। জীবন আসলে অনেক বৈচিত্র্যময়। এই দেখেন, অনেকে আছে যারা জীবনে আসলে সুখ করতে করতে বোর হয়ে গেছে, আর অনেকে আছে তারা মানে এত কষ্ট করতে হয় তাদের শুধুমাত্র 3 বেলা ভাত খাওয়ার জন্য। এমনও মানুষ আছে যারা খাচ্ছে না, অনেক কিছু আছে টেবিলে, মাছ মাংস অনেক কিছু রাখা, বাট খেতে পাচ্ছে না, রুচি নেই, ইচ্ছা নেই। আর এনাদেরকে দেখেন, এনারা ভাতের জন্য কত কষ্ট করে আসলে। তবে পরিস্থিতি যেমনই হোক, আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া করতে হবে। আমাদের এই জীবন মানে অনন্তকালের না, আমরা মারা যাব, শেষ, আমাদের দুনিয়ার কষ্ট শেষ। পরকাল যেটা অনন্তকালের, সেটার জন্য আমাদের কাজ করা উচিত। আর যে যেরকম আছে তাতেই শুকরিয়া করা উচিত আল্লাহর কাছে। এখানে কিছু কিছু আঙ্কেল আছে যে যারা নৌকা চালায়, তারা ওই যে চুম্বক দিয়ে নদী থেকে অনেক কিছু তোলে, মানে ওই চুম্বকের সাথে যে জিনিসগুলো আটকে যায় সেই জিনিসগুলো ওনারা টেনে তোলে। দেখছেন অনেক ভিডিওই তো সোশ্যাল মিডিয়াতে রয়েছে। ওই চুম্বক নিয়ে নদী থেকে ওইগুলা তোলে, ওটা কিন্তু এই জায়গাতেই, মানে সদরঘাটের আশেপাশে এই জায়গাগুলোতে মানে বেশি জিনিস পড়ে, মানুষ টাকা পয়সা হয়তো বা ছোটো কয়েন টয়েন পড়ে থাকে নদীতে, মানুষ ওইগুলো তুলতে চলে আসে। এই যে দেখেন কত সুন্দর লঞ্চ। আমাদের লঞ্চে ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু মানে লাস্ট মোমেন্ট আর ঘোরা হয়নি আসলে। ঘুরতে পারলে মনে হয় ভালোই লাগতো। আমি কখনো লঞ্চে চড়েই নি, আর আমাদের কোনো আত্মীয় এরকমভাবে দূরে থাকে না যে লঞ্চে করে যাব। আপনারা সদরঘাটের অনেকে এডিট করা ছবি হয়তো দেখেছেন। আসলে আমরা মানে যে জিনিসটা চমকপ্রদ দেখতে ওটাই দেখি, এটা আমাদের নেচার। বাট এই যে আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা একদম টোটালি এডিট ছাড়া, এমনিতে বাস্তবে দেখতে কীরকম একদম র একটা লুক আপনারা দেখতে পারবেন। মানে সদরঘাটের আসল চিত্র যেটা, একদম সেটা। আমি এখানে কিচ্ছু এডিট করিনি। এই যে দেখেন উপরে পাখি উঠতেছে। লঞ্চগুলোর মধ্যে আসলে কেবিন থাকে মেবি, আমি তো জানি না। মানে আসলে আমি কেমন স্টুপিড কথা বলতেছি, কেবিন তো থাকবেই অবশ্যই। ওই যে ওই পাশ থেকে আমরা এসেছি, হাতের ডান পাশে, এই বাম পাশে ঘুরতেছি, এই বাম পাশে সদরঘাট, এখানেই তো লঞ্চগুলো দেখতেই পাচ্ছেন। এই যে রাতের ভিউ, যারা সদরঘাটে আসবেন প্লিজ রাতের ভিউটা মিস করবেন না, এত সুন্দর। আর যখন লঞ্চগুলো আসে মানে দেখার মতো, রাতের ভিউ মিস করলে ভাই সব মিস। রাতে অবশ্যই এখানে ঘুরতে